আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে ছোটো মাছের চচ্চড়ি, খুবই সহজ একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/4 টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি ছোটো মাছের সাথে পেঁয়াজটাকে ভেজে চচ্চড়ি করে নেব, তাই পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর ছোটো মাছের সাথে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তাই পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা ছোটো মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছের মধ্যে কোনো পানি না থাকে। তারপরও মাছটা ভাজার সময় মাছের থেকে অল্প একটু পানি বের হয়ে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। মাছটা আমার এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি সব মশলাই দিয়েছি, শুধু তেলটা দেইনি। তেলটা আমি দেব রান্না করার সময়। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলটাকে দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই চচ্চড়িটা করার সময় ফ্রাই প্যান আর তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম মাখানো ছোটো মাছ। মাছটাকে দিয়ে চুলার জালটাকে প্রথমে হাই হিটে করে দিতে হবে। হাই হিটে করে দিয়ে 2 মিনিটের মতো মাছটাকে ভেজে নেব, কেননা এই সময় মাছ আর পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই 2 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যাবে। এরপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মাছটাকে আমি সময় নিয়ে ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অল্প জালে মাছটাকে ভেজে নিচ্ছি, আর এই মাছটা ভাজতে ভাজতে অনেকটা ব্রাউন কালারের মতো চলে আসবে, আর খেতে কিন্তু অনেকটা মুচমুচে হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। আমার ছেলে মেয়ে এই মাছটা ভাজা অনেক বেশি পছন্দ করে, এমনকি আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। তাই আপনারা যারা এভাবে মাছ কখনো চচ্চড়ি করে খাননি, তারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে মাছটা চচ্চড়ি করে খেতে। খেতে কিন্তু খুবই মজার হয়। আর আপনারা যারা চচ্চড়ি করে খান এভাবে, তারাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যে এটা খেতে কতটা মজার হয়। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাছটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি না চান তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে খেতে এত বেশি মজার হয়, মাছের কাঁটাগুলো মুখেই লাগে না, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।